ভাবের কথা করিলাম শুরু। মারাজাল বাহারাইন নদী, সেই যে নদীর কয়টি মুখ। কোরআন পড়ি আমরা, কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরাটার নাম হচ্ছে সূরা আর রহমান। ওই আর রহমান সূরার মধ্যে দুইটা নদীর কথা বলা হয়েছে, একটা মারাজাল আর একটি হচ্ছে বাহারাইন। আসলে ওই নদীটা কোথায়, ওই নদীটা কিন্তু আমরা অনেকেই জানি না। অনেকে এখানে জানতে পারে কিন্তু আমি জানি না। আমরা আটলান্টিক মহাসাগর জানি, বঙ্গোপমহাসাগর জানি, অনেক পদ্মা নদী চিনি, মেঘনা নদী চিনি, ব্রহ্মপুত্র নদী চিনি, কিন্তু এই যে মারাজাল বাহারাইন নদী, এই যে দুইটা নদী, এই নদী দুইটা কোথায় এটা কিন্তু আমরা অনেকেই জানি। দয়াল, এই মারাজাল বাহারাইন নদী আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা আর রহমানের মধ্যে ঘোষণা করলেন এই মারাজাল বাহারাইন নদীটা কোথায় আছে, এটা আমি জানতে চাই। আর ওই নদীর মুখ কয়টা, ওই নদী কোন ধারায় কোন যুগে চলে, আপনি আশা করি সুন্দরভাবে আমাদেরকে বুঝাবেন। গানটির মধ্যে আছে, দেহে ৮ কুঠুরি ৯ দরজা, কোন কুঠার হলো কি নাম, হিন্দুগণে ভেদ বুঝিতে কেউ চলেছে গোলক ধাম, দেহের কোন কুঠায় কে বিরাজ করে বলে দাও হে কল্পতরু। দেহের মধ্যে ৮টি কুঠা, ৮টি কুঠার কি নাম, ৮টি কুঠার মধ্যে ৮ জন ব্যক্তি বসত করে, কোন কুঠার মধ্যে কে বসত করে। দয়ালা, আমি কোন কুঠায়, আপনি কোন কুঠায়, এই যে ৮ জন ব্যক্তি, ৮ জন ব্যক্তি কারা, তারা কোন কুঠার মধ্যে বসে আছে। যারা যে কুঠায় বসে আছে, এক একজন এক একটা কুঠার মধ্যে বসে এক একটা কর্ম করে। কোন জন এই কুঠার মধ্যে বসে কোন কুঠায় বসে কোন কর্ম করতে হয়। যে ৮ কুঠার মর্ম জানে সে সব তত্ত্ব জানে, যে ৮ কুঠার মর্ম জানে না সে কোনো তত্ত্বই জানে না। আমি এই ৮ কুঠার ভেদটা আপনার কাছে জানতে চাই। আমি আদি হতে অনন্তকাল ভেদ পাইলাম না খুঁজিয়া, এই সোনার মানুষ মরে গেলে কুঠা থাকে মরিয়া রে, আদি হতে অনন্তকাল আমি ভেদ পাইলাম না খুঁজিয়া, সোনার মানুষ মরে গেলে কুঠা থাকে পড়িয়া। ছোট কালাম মেম্বার মারা যাবে, তার বাড়িটা পড়ে থাকবে না, তার বাড়িটা পড়ে থাকবে, এই কুঠা পড়ে থাকবে, দুনিয়াদারি জমিদারি সব পড়ে থাকবে, কিছুই থাকবে না। আদি হতে অনন্তকাল আমি ভেদ পাই না খুঁজিয়া, সোনার মানুষ মরে গেলে কুঠা থাকে পড়িয়া। ফকির লালন সাইজি বলেছে, কে কথা কয় রে দেখা যায় না, হাতের কাছে নরে চরে খুঁজলেও জনম ভর মিলে না, কে কথা কয় রে দেখা যায় না। দয়াল, আমি মারা গেলে আমার এই দেহ বডিটা পড়ে থাকবে, কিন্তু যে কথা বলতেছে সে তো কিন্তু এই দেহের মধ্যে থাকবে না, সে তো চলে যাবে। আমি যে চলে যাবে আমি তারে চিনতে চাই। যে কথা কয়, কে কথা কয় রে দেখা যায় না, হাতের কাছে নরে চরে খুঁজলেও জনম ভর মিলে না। দয়াল, যে কথা কয় আমি সেই অধরাকে ধরতে চাই, আমি সেই অজানাকে ধরতে চাই। আমি তাকে কেমন করে ধরতে পারবো, আমি তাকে কেমন করে চিনবো, আপনি তাকে আমাকে চিনিয়ে দিবেন, তাকে ধরিয়ে দিবেন, আমি যেন সে যেন আমার খাঁচা ছেড়ে চলে যেতে না পারে, আমি যেন তাকে বাধ্য করে আমার কাছে আমি রেখে দিতে পারি, সেই মন্ত্রটা আপনি আমাকে শিখিয়ে দিবেন। ওরে আদি হতে অনন্তকাল আমি ভেদ পাইলাম না খুঁজিয়া, এই সোনার মানুষ মরে গেলে কুঠা থাকে পড়িয়া রে, ওরে কাঙ্গাল ও যেতে বললে ও ভাই নাইয়া, ও যেতে বললে ও ভাই নাইয়া,
একটি গান। হ্যালো, কমে গেছে এটা। পালা থেকে একটি গান হয়ে গেল, এবার আরেকটি গান পালার ভাব থেকে আমি রাখছি, তারপরে দেখি আবার আমার বাজান কি বুঝ দেন, সেভাবে আবার কথা বলবো। দেশান্তরী রাবিয়া বসরি হাসান বসরি দুজনে মিলে একটা গাছের নিচে বসা। রাবিয়া বসরিকে বসা দেখলেই বনের পশু পাখি রাবিয়া বসরির কাঁধের উপরে বসে। যখন হাসান বসরি বসে পাখিগুলা আস্তে করে উড়ে চলে যায়। হাসান বসরি তো রাবিয়া বসরির গুরু। হাসান বসরি বলতে লাগে, ও রাবিয়া, তুমি যখন জঙ্গলের মধ্যে বসো বনের পাখিগুলি তোমার কাঁধের উপরে বসে, তোমার পাশে এসে বসে, কিন্তু আমি তোমার গুরু হইয়া আমি হাসান বসরি যখন আমি গাছের নিচে বসি গাছের পাখিগুলা তারা
জানি উড়ে চলে যায়, তারা আমার কাছে আসে না। এর কারণ কি? রাবেয়া বসরি বলে, দয়াল হাসান বসরি, আপনি তো পাখির গোস্ত খান, এর জন্য পাখি আপনাকে দেখে ভয় পায়। আপনি যেদিন পাখির গোস্ত খাওয়া ছেড়ে দিবেন সেদিন পাখি আপনাকে ভয় পাবে না, আমার কাছে যেমনি করে আসে আপনার কাছে তেমনি করেই আসবে। হাসান বসরি বুঝতে পারলো পাখির গোস্ত খাওয়া আমার জন্য ঠিক না। তখন হাসান বসরি রাবেয়া বসরিকে জিজ্ঞেস করতেছে, ও রাবেয়া, তোমার জীবনটা কি এভাবেই কেটে যাবে? বলে, কেন দয়াল? বলে, তুমি বিয়ে করবা না? বলে, দয়াল বিয়ে করে আর কি হবে? বলে, তারপরেও একটা মানুষের একটা বয়স আছে, তোমার তো বয়সটা পার হয়ে যাচ্ছে, তুমি বিয়ে করবা না? বলে, আমার বিয়ে করবার মতো কোনো ইচ্ছা নাই। রাবেয়া, আমি যদি তোমাকে বিয়ে করি? হাসান বসরি বলতেছে, রাবেয়া, আমি যদি তোমাকে বিয়ে করি, আমি তোমাকে বিয়ে করতে চাই। বলে, দয়াল আপনি আমার গুরু না? বলে, হ্যাঁ। বলে, আপনি আমাকে বিয়ে করবেন? বলে, হ্যাঁ। তোমার তো দুনিয়ার কাউকেই ভালো লাগে না, এক আমি হাসান বসরি ছাড়া, কথাটা তো ঠিক? বলে, হ্যাঁ ঠিক, আপনাকে ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না। বলে, তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই। বলে, আপনার সঙ্গে আমি বিয়ে করতে পারি যদি আমার একটা প্রশ্নের জবাব আপনি দেন। বলে, কি প্রশ্ন? বলে, আচ্ছা হাসান বসরি, আপনি বলেন তো আপনি পুরুষ না নারী? হাসান বসরি চুপ হয়ে গিয়েছে, এখন আর কোনো কথা বলে না, কারণ রাবেয়া বসরি তো বিচক্ষণ, তাকে তো একটা কথা জবাব দিয়ে দিলেই হবে না। হাসান বসরি বলে, ও রাবেয়া, কেমন প্রশ্ন করলা? বলে, হ্যাঁ আপনি বলেন না, আপনি তো আমাকে বিয়ে করতে চাইলেন, আপনি পুরুষ না নারী? বলে, রাবেয়া, এই জবাবটা আমি তোমাকে 1 সপ্তাহ পরে দেব, আমি এখন তোমাকে জবাবটা দিতে পারবো না। 1 সপ্তাহের মধ্যে হাসান বসরি তিনি চির বিদায় নিয়ে তার আপন দেশে চলে গেল। কবরের মধ্যে হাসান বসরিকে ভক্তরা রাখবে, কবরের মধ্যে শোয়াইছে। রাবেয়া বসরি দৌড়াই গেছে, তোমরা যারা হাসান বসরিকে কবর দিতেছ কেউ কবর দিতে পারবে না। হাসান বসরির কাছে আমার একটা প্রশ্ন আছে, আগে আমার প্রশ্নের জবাব দিবে, তারপরে তোমরা তাকে মাটি মঞ্জিল করবে, তার আগে করবে না। বলে, সে তো মারা গেছে, মরা মানুষ কেমনে জবাব করবে? কি বলো তোমরা? আমার প্রশ্নের জবাব না দিয়ে আমার হাসান বসরি মরতে পারে না। ও হাসান বসরি, তুমি না আমার প্রশ্নের জবাব দিতে চেয়েছিলে, তুমি পুরুষ নাকি নারী? তুমি না আমাকে বিয়ে করবে? তাহলে আমার প্রশ্নের জবাব না দিয়ে তুমি তো চলে যেতে পারো না। আমার প্রশ্নের জবাব দিবে, তারপরে তোমার মাটি মঞ্জিল হবে, তার আগে হবে না। কবরে থেকে হাসান বসরি জবাব করে, ও রাবেয়া, দুনিয়ার বুকে আমি যতদিন ছিলাম ততদিন আমি নিজেকে পুরুষ মনে করেছিলাম, আজকে যখন আমি কবরে এসেছি রাবেয়া, আজকে বুঝতে পারছি আমি নারী। আমি কোনোদিনও পুরুষ ছিলাম না, আমি নারী। পুরুষ মাত্র একমাত্র স্রষ্টা, এ ব্যতীত সবাই দুনিয়ার বুকে সবাই নারী, কেউ পুরুষ নয়। তখন রাবেয়া বলে, হাসান বসরি, তুমিও নারী আমিও নারী, নারী নারী কি কখনো বিয়ে হয়? কখনো না। তুমিও নারী আমিও নারী, নারী নারী কি কোনোদিন বিয়ে হয়? বলে, না, কোনোদিন বিয়ে হয় না। বলে, তাহলে তোমার সঙ্গে আমি কেমন বিয়ে করব? বলে, আমি তোমাকে দুনিয়ার বিয়ের কথা বলি নাই, এই দুনিয়ার যে বিয়ের সাথে এটার কথা বলি নাই, আমি তোমাকে বলেছিলাম আখিরাতের বিয়ের কথা। সেই হাসান বসরি প্রেমে রাবেয়া বসরি যখন রাত্র গভীর হইত, আগুন আগুন করে চিৎকার মেরে উঠত, হে গ্রামবাসী তোমরা দেখে যাও, কে যেন কারা যেন আমার ঘরটার মধ্যে আগুন জ্বালাই পুরাই দিছে। গ্রামের লোকজন এসে দেখত রাবেয়ার ঘরের মধ্যে কোনো জায়গায় আগুন নাই। রাবেয়াকে বলল, রাবেয়া, তুমি প্রতিদিন মানুষের এভাবে ঘুম ভাঙো, আমরা গ্রামের মানুষ বালতি ভর্তি ভর্তি পানি নিয়ে আসি, রাবেয়ার ছোট্ট একটা ঘর যদি পুড়ে যায় রাবেয়া থাকবে কোথায়?
কিন্তু তুমি মিথ্যা কথা বলে যে চিৎকার করো তোমার ঘরে আগুন লাগাই দিছে, কারা যেন তোমার ঘর পুড়ে যাচ্ছে। ও রাবেয়া, আমরা গ্রামের লোক এসে তো তোমার ঘরের কোথাও আগুন দেখি না, তাহলে তুমি রাত্র অধিক কালে 2টা নাই 3টা নাই তুমি চিৎকার মেরে মানুষের ঘুম ভাঙো? এমন যদি তুমি আর একটা দিন করো, সত্যি সত্যি তোমার ঘরের মধ্যে আমরা আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিব। তুমি যদি তোমার আগুন না দেখাইতে পারো, বলে তোমরা যারাই আমার আগুন দেখতে চাও, আমার হাতের মধ্যে একখানা ছুরি তোমরা দাও না ধরায়, কি আগুন জ্বলে অন্তরে আমি তোমাদের দেখাই। আমার মুর্শিদ প্রেমের পুরা দেহ, মুর্শিদ প্রেমের পুরা দেহ, গুরু ভক্ত বিনে বুঝে না কেহ, দয়াল প্রেমের পুরা দেহ। ভক্ত বিনে বুঝে না কেহ, মুর্শিদ প্রেমের পুরা দেহ। কি আগুন জ্বলে অন্তরে রে, এইটা দেখে না দুনিয়ার মানুষ। ভক্ত যে জন হয় দুনিয়ায় সে দেখতে পাই সে রূপ। তোমরা যদি আমার এই আগুন দেখতে চাও, আমার হাতের মধ্যে একখানা ছুরি দাও, আমি তোমাদের দেখাই আমার ঘরের কোথায় আগুন জ্বলে। রাবেয়া বসরির হাতের মধ্যে একটা ছুরি দেওয়া হলো। রাবেয়া বসরি নিজের হাতটা নিজে কেটে ফেললো। একটা মানুষের হাত কাটলে তার থেকে রক্ত বের হয়, রাবেয়া বসরির রক্ত বের না হয়ে ওর শুধু মুর্শিদ নামে পুরা ছাই বের হয়। দুনিয়ার বুকে যে মুর্শিদ প্রেমে পুরে সেই তো জানে। তাই কি বলেছে, মধু খাইবার আশা কইরা তরিকার ভাই, পরে আমি খাইলাম বিষের বড়ি। মধু খাইবার আশা কইরা রে, আমি খাইলাম বিষের বড়ি। মধু খাইবার আশা কইরা রে, মনোয়ার বাজার লিটন
হ্যালো রে দরদিরা গান কেমন হইতেছে? ভালো ভালো কি কন? ভালো তো। সামনের চেয়ার গুলো খালি হয়ে গেল কেন? টেকা না দিলেন সামনের চেয়ার করে ফিল আপ করে বসেন। এই সামনের চেয়ার গুলো খালি থাকলে শিল্পী তাকায় যদি মাটির দিকে চোখ যায়, গানটাও মাটির সাথে মিশে যাবে। কোন শিল্পীর বাবার ক্ষমতা নাই ভালো গান উপহার দিতে পারে যদি ভালো পরিবেশ সৃষ্টি করা না হয়। আমার রফিক বাবা যে আসছে, আমি সাধুবাদ জানাই তার। আমার মিউজিকের মধ্যে জানি মানুষ তো প্রয়োজন কারো বাধা মানে না, সবসময় এক জায়গায় থাকতে পারে না, কিছু প্রয়োজন তো থাকেই। যারা যে প্রয়োজনে গেছেন প্রয়োজন সাইরে সুন্দর করে মন চাইছে পরিবেশ নিয়ে বসবেন, এটা দাবি আপনাদের চরণে। ও মা খালারা, একটু সামনের চেয়ারা সাজায় না? যেহেতু শরীয়তের বেড়া কাইটাই সেই পড়ছো তোমরা। কালকে রাত্রে দেখিও বাদাই মে দেখবার কত লোক আসে, কত মফিজ দেশে আছে, কালকে দেখা যাবে। হ্যাঁ, যারা গাইবো তারা কিন্তু মফিজ নেয়, ওরা ঠিকই টাকা নিয়েছে। ভালো কথা শোনার দিন চলে গেছে। বাবা বলছে শোনার মতো কান্না হইলে শুধুমাত্র গান শোনা কি দিয়ে করিব নিগুর বর্ণনা। দুটা তত্ত্ব কথা আলাপ আলোচনা করবো। সে তত্ত্ব অনেক শ্রোতাই আছেন যারা শাস্ত্র দিয়া চন্দ্র সরকার জালাল সরকারের খরিদ করে নিবেন, এমন শ্রোতাও এখানে আছে। হাজার হাজার দর্শকের মধ্যে গান হয় না, কিছু আশিকি শ্রোতা থাকলে গান হয়ে যায়। আমি লতিফ ভাইকে বলবো, ওয়ারপাড়া ইমামবাড়ির ভক্ত আসছে, আরো দু একজন মুরব্বী মঞ্চে এসে বসবে। বিচার গানে এমনি তো মন সুসা। আমাদের টাঙ্গাইলের মধ্যে গান হয় মাটির মঞ্চে, অনেক জায়গায়। আমরা তো শিল্পীর নিউজ আটক, তারপর আরো উৎসাহ দিলে সেখানে আর থাকে কি? চেয়ারে বসছেন, চেয়ারের নিচেও একটা ফাঁক আছে। মাটির মতো হয়ে খাঁটি পণ করো, জীবন মরণ নবীজির খাস মহল যাবে যদি আমার মন। মাটির সে খাঁটি আর কিছু। অনুরোধ রইল, আমি জায়গায় যাই পায়ে ধরতে পারলাম না। এই যে মা খালারা পরিবেশ দিয়েছে, আপনারা সামনের চেয়ারগুলি পিছে যারা আছেন, আপনারা পিছে যারা আছেন সামনের চেয়ার ফিল আপ করেন। এই পাশে যা দাঁড়িয়ে আছেন চেয়ারে বসেন, আর টাকা দিতে হবে না, বসেন। বলে জালোকে সত্যি কি না, জানি না বলে জালোকে সত্যি কি না, জানি না বলে জালোকে সত্যি কি না। কপালে সবার নাকি সুখ হয় না, তাই তো সুখী হতে কেউ সুখী হতে চায়, সুখী হয় কেউ হয় না, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী ভালোবেসে সুখী হতে বলো
হয় কিছু পাবো না সবই হারাবো আমিও রাধার মতো ভালোবেসে যাবো হয় কিছু পাবো না সবই হারাবো এই যে হাজারা আমি সরে না সবাই তো সুখী হয় কেউ হয় না জানি না বলে গালোকে সত্যি কি না জানি না বলে গালোকে সত্যি কি না সবারে সবার নাকি সুখী হয় না সবাই তো সুখী হয় কেউ হয় পায়ে ধরে করিমানা নীরব থাকবেন সর্বজন আসলেতে চাঁদের আলো দেখিবারে পাই সূক্ষ্ম সুবিচার ধর্ম সবাই চাই কথার পৃষ্ঠে কথা নাই গানের পৃষ্ঠে গান নাই ওই গানে কোনো সুখ সুবিধা কথার পৃষ্ঠে কথা বলা গানের পৃষ্ঠে গান বলা তা না হলো পাল্লা করা যেমন ঝগড়ার আগে ধরে মাথা জ্বরের আগে ধরে মাথা ঝগড়ার আগে তেরা কথা গাছের মাথায় শুকলা পাতা ঘষা দিলে জলে দুই দলে পাল্লা লাগলে লোকে প্রথমে এদিক সেদিক কিছু বলে লক্ষ্য করেন তাই আমার সাথী শিল্পী যিনি চন্দ্রা সরকার নামটি জানি তিনি ভালো শাস্ত্রজ্ঞানী শাস্ত্রের অভাব নাই চমৎকার করে নতুন করে আর একটা কথা জিজ্ঞাসা করে গানের মাঝে সে কথা তুলে ধরতে চাই আপনাদের আছে জানা তত্ত্ব কথা মন শুনতে মন উড়ু উড়ু করে দয়াল তত্ত্ব কথা শোনাও আমারে মারজাল বাহরাইন এই দেহেতে কোথায় রয় 8 কুঠুরি 9 দরজা কোন কোঠায় কে থাকে দাও তার পরিচয় আবার এই সোনার মানুষ মারা গেলে এই কুঠা থাকে পড়ে তাহলে সোনার মানুষটা আমি চিনব কি করে এ তো প্রশ্ন মোটামুটি ধরো তুমি তো খালি অজিত বৈদ্যের মেয়ে না মা তুমি জালাল সরকারের মেয়া প্রশ্ন টশ্ন যা জিজ্ঞাসা করো কইয়া পারম কিনা নাকি শরম পাবো একটু বিবেচনাও তো করা দরকার অপমান হইলে কি আমি একা হবো তোমার বাপেও অপমান হইব কাজে খুব হিসাব নিকাশ মা তত্ত্ব কথা এমন জায়গায় জিজ্ঞাসা করছে আমার মনে পড়ে গেছে সাধক হালিম মেয়ের একটা গান এই যে মারজাল বাহরাইন এই দুইটা নদী আমার দেহের মধ্যে আছে 8 কুঠুরি আছে কোন মহাজন কোন কুঠুরিতে থাকে এগুলো আমাকে বলতে হবে আমি যতটুকু সম্ভব চেষ্টা করব জানলো তত্ত্ব বলা যায় না বললো গজব নাজিল হয় গোপনের ভেদ বলা সহজ নয় একটা বাহ্যিক আর একটা আধ্যাত্মিক বাহ্যিক যদি আমি কুঠুরি ধরি তাহলে আমার 2 চোখ 2 কুঠুরি 2টা কান 2টা কুঠুরি 2টা নাসিকার 2টা কুঠুরি কয়টা হয়েছে 6টা হয়েছে না মুখ একটা 7টা আর লিঙ্গমূলে হইলে একটা আর পাইপথে একটা এই তো 9টা হইলো দরজা কুঠুরি হইলো 8টা দেহ আছে 8টা মূলাধার স্বাদিষ্টান মণিপুর অনাহত বিশতাক্ষ আজ্ঞা দেলকুঠা সহস্রার দিলে আছে একটা মণিতে আছে একটা আয়না একটা দিলে একটা সদর একটা প্রেম কুঠা একটা আর নাভি কুঠা একটা আদি কুঠা একটা এই তো 8টা কুঠা এখন মূল বিষয়টা হলো আমার দেহের মধ্যে যেটা আছে সেটা আমার যদি সাধনা ছাড়া কোনোদিন সেই কোঠায় পৌঁছানো যাবে না একটা কোঠা আছে যে কোঠায় পাখি আসা যাওয়া করে ধরো চোর হাওয়ার ঘরে ভাত পেতে সে কি সামান্য চোরা ধরবি কোনা তাই হালিমের গানটা হলো তৌহিদ সাগর
কঠিন পারি, অতল জলে মানিক পাবি তুই হইলে ডুবারি। তৌহিদ সাগর কঠিন পারি, যে চিনে সে জোয়ার ভাটা, তরিকতে সাঁতার কোটা, বেলায়েতে মালের কোটা, সেই নদীর গম্বুরি। তৌহিদে ডুবিলে রে মন খুলে যাবে দিব্য নয়ন, নিদ্রা সারা দেখবি স্বপন তোর কলম হবে জারি। তৌহিদ সাগর কঠিন পারি, কঠিন পারি, চলে সাগর ত্রিধারাতে, নবুয়তার বেলায়েতে, প্রেমের ধারা গোপনেতে যেতে বন্ধু বারে। তৌহিদ সাগর কঠিন পারি। পারি। সাধক সাধনার জোরে সেই সাগর নেয় মৈথন করে, না সাধিলে ডুইবে মরে হইলে আনারি। সেই সাগরের মিষ্টি পানি যে খেয়েছে যত, সাধক হালিম বলে তেমনি জ্ঞানী তেমনি তার ফকির। তৌহিদ সাগর কঠিন পারি। আমার দেহে 5টা জাত, সিফাত হইল 7টা। পাক পাঞ্জাতন, পাক শব্দের অর্থ পবিত্র, পাঞ্জা হইল 5 তন হইল দেহ, 5টা পবিত্র বস্তু দ্বারাই আমার এই দেহ। আগুন পানি মাটি বাতাস নড়ে ছাপা, কিন্তু সিফাত হইল 7টা। 7 আর 5 এটা হলো হাত কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ। 7 সিফাত, সামিউন বাসিরুন কালিমুন মুরিদুন কুদিরুন হাইউন, এই 7টা হলো সিফাত। জাতের প্রকাশ সিফাত গুণে সৃষ্টি হইল এই ভুবনে। সিফাতি গুণ জাতে তো কথা বলতে পারে না, সিফাতে কথা বলতে পারে। সিফাতে দেখে 2টা চোখ, 2টা নাসিকাদার, 2টা কান, একটা মুখ। 5-এর ডাইনে 7 দেন 57, ডাইন পাশে একটা শূন্য দেন, চোখে শূন্য আছে, কানে শূন্য আছে, শূন্য কারা ছিল। 5-এর ডাইনে 7, 8 ডাইনে 0। 570 খ্রিস্টাব্দে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মাটিতে পদার্পণ করেছে। পৃথিবীর মাটি হয়ে গেছে জায়নামাজ। ওই সুরতই মারাজাল বাহরানির সুরত। তুমি যদি তোমাকে চিনো তাহলে ওই সুরত দর্শন হয়ে যাবে। তাই এখানে এই 2টা জাতের একটা করে সিফাত বেশি আছে। একটা আছে আগুনের সিফাত বেশি, আর একটা আছে বাতাসের সিফাত বেশি। বাতাস শব্দ পয়দা করে এবং আরেকজনের কানে পৌঁছাইয়া দেয়। আগুন নিজে পুরাইয়া পরিশুদ্ধ করে। একজন পরিশুদ্ধ মানুষ ছাড়া আরেকজনকে শুদ্ধ করতে পারে না। চাঁদের কোনো আলো নাই, সূর্যের আলোতে চাঁদ আলোকিত হয়। ভক্তের কোনো আলো নাই, গুরুর আলোতে ভক্ত আলোকিত হবে। বর্জক তোমার মুর্শিদ বর্জক, দয়ালের কাছে যেদিন মুরিদ হইছো দয়াল কয়ে দিছে এই চেহারাটা দেখে রাখ। যেখানে যে অবস্থায় থাকবে এই চেহারাটা যেন মনে থাকে। দেখে রাখো এমন ভাবে, কাগজে লিখো নাম কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম পাথর হয়ে যাবে, হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে। মৌতের সময় কবরে, হাসরে, মিজানে, পুলসুরতে সত্য গুরু নিরঞ্জন স্মরণ থাকতে নাই মরণ, নাই মরণ। তুমি এই চোখে দেখতে পারবে না, চোখ হইল 3টা। 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র। 3টা নেত্র অর্থ হইল চোখ। একটা চোখ হইল চর্ম চোখ, যে চোখ দিয়ে দুনিয়াদারি দেখা যায়, ওই চোখ দিয়ে নিজের নিজে দেখা যাবে না। আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহ রাসূলও পাওয়া যাবে না। এই চোখটা আপনি দেখবেন মাঠে যাইয়া যখন গ্রামের দিকে তাকাইবেন, গাছপালার ওই পাশে মনে হয় আসমান নাইমা পড়ছে। কি রে বাবা, এরকম লাগে না? লাগে। কি কর? আমি দেখছি। মায়েরা কি কি ভুল দেখতেছি? না, ঠিক দেখতেছি। আবার কোটি কোটি মাইল দূরে যেয়ে কি আসমানের গোড়া পাওয়া গেছে না? তাহলে কি দেখা ঠিক আছে? দেখার মধ্যে ফাঁকা আছে। এই চোখটা অপারেশন করো, গুরুর কাছে গিয়ে বিশ্বাস ভক্তি প্রেম, এটা হবে চশমার প্রেম। মুর্শিদ বর্জক পায়রা করে তুমি তাকাও। প্রথম তোমার কর্ম থাকবে হুশদার দম, নজরবার কদম, খেলার দারণ জমান, মুরাকাবা, মুশাহিদা, মুফাসসিবা, মুআইনা, ফানা পীর, পীরে ফানা হওয়া। পীরে ফানা হইলে ফানা পীর রাসূল, রাসূল সামনে দাঁড়াবে। ফানা পীর রসুল, রসুলে ফানা হইলে আল্লাহ দাঁড়াবে। বাকাবিল্লাহ, আল্লাহর জাতে মিশে যাবে।
বাঁকা বিল্লার স্তরে পৌঁছে গেলে সে হয়ে যায় অলি আল্লাহ। আল্লাহ। অলিরা হয় আল্লাহর বন্ধু। বাহ তাই দেখতে গেলে এই চর্ম চোখ অপারেশন করে জ্ঞান চোখে ধ্যান করো, দিব্য চোখ অর্জন করো। ও বাবা, একটা প্রশ্ন করি, আমরা কি সামনে দেখি না পিছনে দেখি? সামনে সামনে। কি মা কথা কও নাকি? হ্যাঁ সামনে দেখি না। কাল সকালে আপনি কোথায় যাইবেন আপনি দেখেন? বাবা কি খাইবেন আপনি কইতে পারবেন? না বাবা সামনে দেখি না, আমরা দেখি পিছনে। তাই তো বাবা। সামনে দেখে তারা ওলি আল্লাহ, যারা যাদের চোখ হয়ে গেছে আল্লাহর চোখ, যার কান হয়ে গেছে আল্লাহর কান, যে কান দিয়ে সে শোনে, যার পাও হয়ে গেছে আল্লাহর পাও, যে পাও দিয়ে সে চলে, যার মুখ হয়ে গেছে আল্লাহর মুখ, যে মুখ দিয়ে সে বলে। তার 8 কুঠুরি নয় দরজা, 10 ইন্দ্রিয়র খবর কইরা 10 দিকে থেকে একদিকে সার করছে। বাহ হ্যাঁ, সবচেয়ে বড় সংখ্যা কি বাবা? এক সবচেয়ে বড় সংখ্যা 9 কি? কত? 9 আপনারা যারা অঙ্ক কষেন, সবচেয়ে বড় সংখ্যা 9 না? আর সবচেয়ে ছোট সংখ্যা 1 1। 1 এর চেয়ে 2 বড় না? 2 এর চেয়ে 3 বড়, এভাবে 7 এর চেয়ে 8 বড়, 9 এর চেয়ে আবার 10 বড়, 10 আবার 1 এর ডাইনে একটা শূন্য দেওয়ান লাগে। নিজে হইলে শূন্য পাবে পরিপূর্ণ, যদি হওয়া যায় একা পাওয়া যাবে দীনবন্ধু দেখা। আল্লাহ বলছে তুমি আমাকে একলা হইয়া ডাকো। বাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একলা হইল কোথায়? হ্যাঁ। মক্কা শরীফেও না, মদিনা শরীফেও না, জাবালে নূর পাহাড়, পাহাড় যেটা জাবাল পাহাড়, এই মাটি থেকে 144 ফিট উপরে। এখন সিঁড়ি করে দিছে, যারা হজ করবার যায় তারা কইতে পারবো। হেরা শব্দের অর্থ ধারালো, গুহা হইল গর্ত। গর্ত রাসূল, নবুয়ত, বেলায়েত, রিসালত, মাওলাইয়াত, কামলিয়াত, তারপরে সে খিলাফত। খিলাফত বাড়ির কাছে না। এজন্য ওই যে চলে সাগর ত্রিধারাতে, নবুয়ত আর বেলায়েতে। বেলায়েত হলো সাধনা আর কোঠা, বাহ যেখানে সাধনা করলে নিজেকে বাঁচিয়ে রাখা যায় যায়, আত্মার পরিচয় হয়ে যায়। হয়ে যায় তাই একটা গান রাখি। ইয়া আল্লাহ, রাসূলুল্লাহ, শাফিউল মুজনুবিন, রাহমাতাল লিল আলামিন। তৌহিদের কালাম জপ মুখে, আল্লাহ রাসূল বলু মুখে। তৌহিদের কালাম রাখো বুকে, আল্লাহ রাসূল ডাকো মুখে। এখানে নফি ইসবাতের জিকির আছে। নফি আর ইসবাত, তাকে চিনতে গেলে নফি ইসবাতের জিকির করতে হবে। আল্লাহ নামে দম টানতে হবে, হু নামে ছাড়তে হবে, রাসূল নামে টানতে হবে, আল্লাহ নামে ছাড়তে হবে, ইয়া নামে টানতে হবে, হু নামে ছাড়তে হবে, হু নামে টানতে হবে, হু নামে ছাড়তে হবে, মি নামে টানতে হবে, মি নামে ছাড়তে। পঞ্চাত্মা জাগ্রত হইলে পঞ্চাত্মার পরিচয় পাওয়া যাবে। পাশান পাশের জিকির হইলে তখন নিজেকে চেনা যাবে। আল্লাহু 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 আল্লাহু। তৌহিদের কালাম রাখো বুকে, আল্লাহ রাসূল ডাকো। আল্লাহু 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 আল্লাহু
আল্লাহ রাসূল রাখো মুখে আল্লাহু 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 ইয়া আল্লাহ রাসূল বলো মুখে নামের সহিত রূপ ধ্যানে রাখিয়া জপ তার বেনি সানায় যদি ডাকবো চিনবি কি রূপকে আল্লাহ জপরে লা ইলাহা ইল্লাল্লাহ। আলিমুনের দরজা হইলে খোলা দিদারে পাবি রাসূল আল্লাহ। এখানে একটা নূরের কর্ম আছে, নূরের কর্ম করে যদি তাজিল্লা নূরের মধ্যে মুতাজিল্লা হয়ে যায়, নূরে আজম প্রাপ্তি হয়, সেই তৌহিদের সাগরে গিয়ে সে নিজেকে নিজে দেখতে পায়। তাই দেওয়ান রশিদের একটা গান আছে, চিনো চিনো আমার মন চিনো পাঞ্জাতন রুহু পঞ্চজন যাতে বিরাজ করে। গান তো তোমার বাবাই লেখছে, কিন্তু গান গাইতে কয়টা গান দিয়ে জবাব দেওয়া লাগবে এটা তুমি ঠাওর করে গাইলে না মা? হ্যাঁ, তুমি কি আমারে আজকে আমারে বিষ খাওয়াই মারতেছে, মধু খাওয়াই মারতেছে, আর আমার মাটি কাটাইতেছে। গুরুরে তো এরকম মাটি কাটাইও না মা। অনেক সুন্দর তোমার উপস্থাপন, অনেক সুন্দর তোমার প্রশ্ন। যদি তুমি ভালো কথা জিজ্ঞাসা না করতাম এই কথাগুলো আলাপ আলোচনা করতে পারতাম না। তার জন্য সাধুবাদ জানাই। আরও যদি কষ্ট আমার হয় তার মধ্যেও একটা শান্তি আছে। দোয়া করি এদেশে আপনারা আমার মা মমতাজকে মমতাজ বানাইছেন, কি বানাইছেন কিনা? আপনারা ফকির আবুল রাবুল বানাইছেন, দলিলুদ্দিরে দলিলুদ্দি বানাইছিলেন, আইনাল মিয়া বানাইছিলেন, কি সান মিয়া বানাইছেন, বানাইছেন না? বানাইছে। আপনারা চন্দ্র বানাইন, কিন্তু আমার মাইরে আমি দোয়া করুম এমপি হইবার দোয়া করুম না। আমার এমপি মা কোন আছে আমি খুঁজে পাইতেছি না। তোমার দোয়া করি মা, তোমার জানে আম বিয়া করলে জায়গা হয়, তুমি মধ্য দিয়ে যাও না এই সাধুগুরুর সেবা করতে পারো, এটা দোয়া করি। আরো কোনো জটিল কথা থাকলে তাও তুমি জিগাইও মা, যতটুকু আমার গুরু জানাইছে ততটুকু তোমার জানাইয়া দিই। কি এই যে চন্দ্র সরকারের বাবা নিয়ে আসতেছে মালা হইলে জ্বালা, ওইটা আপনার গলায় থাক, এমনি অনেক জ্বালা মা। সুন্দরের মালিক তো একজন, বাড়িওয়ালার মন সুন্দর, শ্রোতা সুন্দর, মাইক সুন্দর, গান সুন্দর, একটা ডিস্টার্ব থাকলে আর সুন্দর হয় না। আপনারা যে শ্রোতা আপনাকে দোয়াই দেখেন এখন মাইকও ভালো হয়ে গেছে, এতক্ষণ খালি হ্যালো হ্যালো করছি, এখন আর হ্যালো কোন লাগে, এটাই চাইছিলাম। মালাটা আমার গলায় দিল, আমি আমার ভক্তের গলায় আবারও যা
মা এই জ্বালাটা বইতে থাক, গুরু প্রেমের জ্বালা। আমার বাজানের লেখা একটা গান গাইছে, সাধিয়া যৌবন বিলে আমি জইলা বইরা মরি, সোনা বন্ধু হইল রে দেখান তরি। আমি গানের পৃষ্ঠে গান তো রাখতে হবে, যে গানের তো লই গানের খোল। বাবার লেখা একটা গানই আমি ধন্য করেছি, আমি প্রবর্তক করব। তারপর আমার কাছে একটা লিস্ট আছে, আমার গাওয়া অনেকগুলি গান, তাই না দরদি? 6-7টা গান লিস্ট দিয়েছেন, যতক্ষণ পালা থাকে ততক্ষণ আপনার ওই একটা গান হবে গাইতে পারবো না। ও গান সবগুলি গানই ভক্তের গান। আর যখন আমি গাবো তখন আর পালা থাকবে না, পালা সাইরা দিয়া দরকার হলে 100টা আমি 3-4টা গান গাই দিই, যে গানগুলো আপনারা অ্যালবামে শুনেন, মোবাইলে শুনেন নাকি। যারা বাউল গান বিচার গান শুনেন, মোবাইলে যাদের গান আছে, জালাল সরকারের 2-1টা গান কি আছে? হ্যাঁ, আমি ধন্য আপনারা যে ভালো শ্রোতা, এই জন্য। কিরে রফিক বাবা, হ্যাঁ আমি ধন্য। তো বাবার লেখা গানটা গাই। ও রাখ, খালি আমি একা একা গান গামো, আমার তো বক্ত একটু পরীক্ষা করানোর দরকার আছে না? আজকের বক্ত খুব শক্ত, পালা হইতেছে খুব পুক্ত, তো পুক্ত পালা হইতেছে, এই জন্যই একটা পরীক্ষা এসে গেছে। হ্যাঁ, আমি একটা সেবা চাব, চাও যদি সেই প্রাণ বন্ধুর আগে করো সেবার আয়োজন। সেবা বিনে কেবা পাইছে শ্রীনন্দের নন্দন। নন্দন। আজকে তুমি তোমার একটা সেবা দিবা, তোমার একটা শ্রেষ্ঠ অঙ্গ থেকে। মানব দেহের যতগুলো অঙ্গ আছে তার মধ্যে শিষ্যের একটা শ্রেষ্ঠ অঙ্গ আছে, সেই অঙ্গ থেকে তুমি সেবা দিবে। এখানে যারা গানের আশেক আছে, মা বোন সহ আমি সহ সবাই মিলে আজকে সেবাটা নিতে চাই। কি কন মায়েরা, কি কও? প্রস্তুত খালি আমার করতেছে, একটা ছোট্ট পরীক্ষা নিলাম। তোমার একটা শ্রেষ্ঠ অঙ্গ দেহের, যে অঙ্গ দিয়ে তুমি তোমার গুরুর সেবা দিবে। বন্ধুরে যে ভালোবাসে ভালোবাসে, দোষটাকে না আগে পিছে পুইরা দেহ কইরা সে আঙ্গারে বাজার, পুইরা দেহ কইরা সে আঙ্গেরা নগরবাসী, যে পুইরা সে গৌর প্রেমের পুরা, যে পুইরা সে গৌর প্রেমের পুরা নগরবাসী, যে পুইরা সে গৌর প্রেমের পুরা। গৌর প্রেমের এমনি ধারা, প্রাণ থাকিতে জিন্দা মরা, জ্ঞান থাকে না হয় যে দিশে হারা, বাবা। গড, জিওডি গড, একটা হলো জেনারেট, জিতে জেনারেট, ওতে অপারেট, দ্বিতীয় হলো ডেস্ট্রয়। জেনারেট, অপারেট, ধারণ ক্ষমতা। ধারণ ক্ষমতা করো তুমি, ধ্বংসের রাস্তায় আর যাইও, গৌর তোমার জিন্দা থাকবে। গৌর হইল গুরু বস্তু, গুরু বস্তুকে ধ্বংস করিয়া গৌর কইয়া ডাকলে কাজ হইব না। নবীরে মাইরে ভালাইয়া দিয়া নবী নবী কইয়া কানলে কাজ হইব না। নবীজি কান দিয়া বলে, এলাম দুনিয়ায় চলে দেখো মত চক্ষু মেলে কি বামরাকার, থাকি বরফের চাপ হইয়া
আগুনে দেয় ফেলায় হায়াত যায় নষ্ট হইয়া, দোষ নাই আমার। নবী হলো হায়াতুল মুরসালিন নবী, হায়াতে জিন্দা। লাকাত জাকুম রাসূল বিন আনফুসিকুম, আনফাসের সাথে রাসূল যাওয়ার সাথে ওই রাসূলে ধরতে চাইলে নোটটারে কন্ট্রোল করতেই গো, এই জন্য গুরু ধরতে হয় বাবা। আমি বেশি কথায় যাব না, 1 ঘন্টাও সময় কাটাইতে পারি এই এক কথার উপরে, কিন্তু আমি সেই শিল্পী না। আজকে গান হবে, বেশি কথা হবে, এই জন্য প্রশ্ন করার কথা 2টা করে, বেশি প্রশ্ন করলে সমস্যা। এরপরে থেকে কমিটির আদেশটা মা একটু পাইলু একটু পালন করো, 2টার বেশি প্রশ্ন করো না, তাতে গান বেশি হবে, কথা কম হবে। আর একটা ঘোষণা, এই যে আমার দেলোয়ার সাহেব আসছে, একটু দাঁড়ান। এটা হইল যে ধলার মোড়, আগামী 27 তারিখ উনি হইল কমিটির সেক্রেটারি, খাজা বাবার অনুষ্ঠান। ওইখানে আমি গোলামকে দাওয়াত করছি, সাথে আবার ওই যে ঢাকার বাবলি দেওয়ান বাবলি সরকার আছে না, চিনেন নাকি তারে? দেওয়ান বাবলি সরকারের সাথে ওই দিন রাত কাটাতে হবে। 27 তারিখ তো, 27-এর অনেক গুরুত্ব আছে। এই 27-এর গুরুত্ব রাত্রে আপনারা যাবেন, ওই রাতটাও আপনাদের সাথে কাটাবো। আর রাবিয়া বসরি কান্দে আগুন লাগছে, হ্যাঁ নগরবাসী যায়, কই আগুন? কয় যে আগুন আমার হৃদয় পড়ে, তোকে দেখানো যাইব না রে। কই দেখি কেমন পড়ে, চাকু দিয়ে দেহের মধ্যে ফাড়ছে, রক্ত নাই, দেখে পুরা ছাই হয়ে গেছে। ভজন রাজ্যে নারী হিজড়া পুরুষ খোঁজা, তয় হবে কর্তা ভজা। গুরুজি লিঙ্গ করে ভক্তকাম জনিদার করে জ্ঞান নামক বীজ বপন করা হয়। ওই জ্ঞানের যত্ন যে করে সেখানে জ্ঞান বৃক্ষ জন্ম নেয়, আবার সেই বৃক্ষের ফল সবাই পায়, সেই গুরু হয়ে যায়। কথাটা জানার চেয়ে মানার দরকার বেশি। রাবিয়া বসরি কয়, আমি তোমার সাথে বাসর করতে চাই, আমি পলাইতে চাই, তুমি পালাও। আইসা পলাইছে চুলের খোপার মধ্যে হাসান বসরি। রাবিয়া বসরি খুঁজে বের করে বলেছে, এই হাসান বসরি বেরিয়ে আসো, তোমাকে আমি ধরে ফেলেছি, তুমি আমার চুলের খোপা। কয়বার তুমি পালাও, পলান্সি খেলি না আমরা। রাবিয়া বসরি পালাইছে, আর খুঁজে পায় না, পায় না। কই রাবিয়া বসরি কই? টুক্কু দাও, আমরা টুকুর কথা কই না, সারা দাও। তুমি কই? আত্মার মধ্যে থেকে জবাব দেয়, আমি তোমার আত্মার মধ্যে মিশে আছি। গৌর প্রেমের এমনি ধারা, প্রাণ থাকিতে জানতে মরারে, জ্ঞান থাকে না হয় যে দিশে হারা। নগরবাসীরা জ্ঞান থাকে না হয় গো দিশে হারা, নগরবাসীরা জ্ঞান থাকে না হয় গো দিশে হারা। ওরে আমার গৌর প্রেমের পাগল, গৌর প্রেমের এমনি ধারা, প্রাণ থাকিতে জানতে মরা, জ্ঞান থাকে না হয় যে দিশে হারা। নগরবাসীরা জ্ঞান থাকে না হয় গো দিশে হারা, নগরবাসীরা জ্ঞান থাকে না হয় গো দিশে হারা। ওরে তোর ভালো মন্দ দুইটাই সমান, মনুয়ার চাঁদ অলুৎফুত চাঁদ, লতিফুর চাঁদ, রশিদ চাঁদ, দরদ রে। আরে তখন
ভিতরে বাহিরে গৌর শয়নের স্বপনে গৌর রে বুঝে না সে প্রাণ বন্ধুরে ছাড়া নগর বাসিয়া বুঝে না সে প্রাণ বন্ধুরে ছাড়া নগর বাসিয়া বুঝে না সে প্রাণ বন্ধুরে ছাড়া ভিতরে 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 বাহিরে গৌর শয়নের স্বপনে গৌর রে বুঝে না সে প্রাণ বন্ধুরে ছাড়া সে যে মাথায় নিয়া দুঃখের বোঝা মাথায় নিয়া দুঃখের বোঝা করতেছে গৌ রাঙ্গের পূজা দুঃখের বোঝা পৌঁছাতে গৌরাঙ্গে পূজা মাথায় নিয়া দুঃখের বোঝা করতেছে গৌরাঙ্গের পূজা সামনে কইরা ভাবের মূর্তি খারা মনোয়ার চান সামনে একটা ভাবের মূর্তি খারা নগর শয়নের স্বপনে গৌর সদাই থাকে প্রেমানন্দে যায় আসে না ভালো মন্দে আমার বাজান আমার হাকিম বাউল সম্রাট রশিদ সরকার ওইভাবে এক মরা নগর বাসিয়া রশিদ সরকার ওইভাবে এক মরা নগর বাসিয়া রশিদ সরকার ওইভাবে এক মরা সদাই থাকে প্রেমানন্দে যায় আসে না ভালো আর মন্দিরে রশিদ সরকার ওইভাবে এক মরা ভাবের উপর ভাব দেখাইয়া হঠাৎ করে যাই সারে ভাবের উপর ভাব দেখাইয়া হঠাৎ করে ভাবের উপর বাবা মরুয়ান ইরাবড়ি বরপাড়া বাড়ি লক্ষ্মীপুর চাঁদ ভাবের উপর ভাব দেখাইয়া হঠাৎ করে যাই সারিয়া তালাশ কইরা আর পাবি না তোরার চন্দ্র সরকার তালাশ কইরা কেউ পাবি না তোরা নগর কোঠা পইরা থাকবো পাখি চলে যাইব কই যাইব করলে নাফসি জায়গাতুল মউত নফসের বরণ আছে করলে নাফসি আত্মাতুল মউত আছে নাকি বিরক্ত হইতেছেন তাহলে এই পাশে কি কথা হয় আচ্ছা থাকেন ধৈর্য ধরেন ইন্নাল্লামা সাবিরিন আমরা জানি কিন্তু মানি না মানা দরকার এক মা কাঁদতেছে তার স্বামী মারা গেছে হাই হেরে তুমি আমার কি করে থুয়ে গেল সেই যে আমারে তুমি হাতে ধইরা নিয়ে আসলা তুমি যে চলে গেলা আমার তো কিছু দিয়ে গেল না আমি কার কাছে যাব কেরা আমারে বুকে তুইলা নিব কেরা আমারে দেখা রাখবো কেরা আমারে ভালোবাসা দিব কান্দে
এই যে আমার কার কথা বল, রফিকের কথা। রফিকের মধ্যে এক ব্যক্তি গেছে, ও মা তুমি কান্দো কার জন্য? আমার স্বামীর জন্য। তোমার স্বামী নাকি এখানে দেখি ওই যে কোঠা পইরা রয়েছে, এটা তো আমার স্বামীর লাশ। ও মা তুমি তোমার স্বামীর লাশ দেখছো? স্বামীকে দেখো নাই? যদি তোমার স্বামীকে দেখতাম তাহলে আজকে তোমার স্বামীর জন্য কাঁদতে হইতো না। এই যে মায়েরা, আপনারা আপনার স্বামীর বিছনায় যাওয়ার আগে একবার একটু সালাম করে শুয়েন। কেন শুইবেন? আগামী দিনের রাত্রে, দিন শেষে রাত্রে এই বাসরটা নাও হইতে একটু সালাম করে উঠেন। স্বামীর চরণ তলে জান্নাত, এই কাজটা করেন। তরিকত মানুষ যারা, আবার যারা ভক্তি খালি নিতেছেন স্বামীরে দিতেছে, আপনি গৌ কয়ে যায় অদল বদল, গুরু ভক্ত অদল বদল, এক চুল ফাঁক এক চুলি দূর, খুব খেয়াল স্মরণ করে উঠবেন। মাটিটারে মা যাই না, মার চেহারার মধ্যে 3 বার মা কয়ে ডাক দেন, মা তোর সন্তান সারাদিন তোর উপরে চলাফেরা করবো, চাষাবাদ করবো, তোর সন্তানের তুই দেখে রাখিস। তার আগে ডাইনে নিঃশ্বাস ধরে উঠেন, যে নাকের 2 পাশে 2 ফোঁটা ফকিরান্তির গুড়া, ডান নাকের নিঃশ্বাসটা ভালো, মা কয়ে 3 বার ডাক দিয়ে উঠেন। তারপরে যে মায়ের গর্ভ থেকে আসছেন কদম বুঝ করেন, কোনো অপরাধ হইলে আমি জালাল সরকার খরিদ করে নিয়ে যাব। রসুল বলছে আমি 2টি কর্ম করতে পারি না, মা বাবার খেদমত করতে পারি নাই। উম্মতে মুহাম্মাদের মধ্যে যারা মা বাবার খেদমত করে আসবে তাদেরকে আমি জান্নাতে না পৌঁছে আমার রাসূল অঙ্গীকার করে বলেছেন আমি জান্নাতে যাব না। তাহলে জান্নাতটা কোন জায়গায়? অনেক মায়ের দোয়ায় ওলি হয়ে গেছে। শেখ ফরিদ ওলি হইছে, পাগল ওয়াজ করুনি। বায়েজিদ বোস্তামি, শীতের রাত, বাচ্চা মানুষ, মা চাইছে একটু পানি, ঘুমাইয়ে গেছে মা, পানি আনতে আনতে থরথরাই কাঁপতেছে, পানির গ্লাস নিয়ে দাঁড়াই রয়েছে, মাকে ডাক দেয় না। মা চেতন হয়ে দেখে সন্তান কাঁপতেছে, বাচ্চা মানুষ তো, আরে বাবা তুমি এরকম কাঁপতেছো থরথর করে, ঘুমাও নাই? ও মা তুমি তো পানি চেয়েছিলে, পানি চেয়েছিলে, তুমি যাই ওইটা যদি পানি না পাও মা তাহলে আমি অপরাধী হয়ে যাবো। পানি গ্লাস পান করে আর আল্লাহর কাছে কয়, মালিক আমার বায়েজিদ তুমি ওলি বানাই দাও। বায়েজিদ বোস্তামি ওলি হয়ে গেছে। অনেক ইতিহাস আছে। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার সে অতি গুরু ভজনের কামাই। মা বাবার ভজন যাহার নাই, তার ধর্মকর্ম সব বৃথায়, কাজ হবে না নামাজ আর পূজা। যেখানে মানবতাই বিপর্যয়, কাজ হবে না নামাজ আর পূজা। তুমি নামাজি পড়লা, বড় বড় ডিগ্রি আনলা, আলেম ফাজেল মাওলানা মুফতি সাইকুল হাদিস সাইকুল কোরআন, আল আজহারি বিশ্ববিদ্যালয় ডিগ্রি, মদিনা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ডিগ্রি, অনেক টাকা বেতন ওয়াজ করো, নামাজ পড়তে পড়তে কপালে নামাজের দাগ হয়ে গেছে। তোমার মা বাবার ভজন নাই। আমি জালাল সরকার কয়ে গেলাম, তোমার ওই ডিগ্রি আর নামাজের 4 পয়সা মূল্য। গরু বাড়ি যান, মহিষ নিয়ে যান, খাসি নিয়ে যান, গরু নিয়ে যান, টাকা পয়সা দেন, আপনার মা বাবার ভজন নাই, আপনার গুরু ভজনের 4 পয়সা মূল্য নাই। খুব খেয়াল। মাতৃসত্তা, পিতৃসত্তা দেহের মধ্যে গোস্তবস্তু লোহ চাম আর রকমণিমগজ, এগুলো রক্ষা করার জন্যই গুরু কর্ম করতে হবে। চমৎকার করে জিজ্ঞাসার জন্য ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। যদি 8টা তাওলির কাতার হয়, গুরুর স্থানে স্থান হয়, তার জন্য গুরুর স্থানে যাইতে হবে না। আত্মবিনশ্বর অমর হয়ে থাকবে, জাতি খোদার সাথে মিশে থাকবে।
যদি পশুর কর্ম করে যান, আপনার বাড়ি একটা কুকুর ডিউটি করে, কে খালি চামড়াটা পোশাকটা পরিবর্তন করে আসছে, আপনি ওরে চিনেন না, কিন্তু খাটনি মাপ করতেছে খাইতে কুকুর হয়ে। মাটি মাটি করবেন, কত মাটি লাগবে? কত মাটি লাগে? জায়গা কতটুক লাগবে? মাত্র 3.5 হাত। কাপড়ের পকেট আছে? আমল নামার বাহিরে কিছুই যাবে না। আমল নামাটা সুন্দর করে যান। মাটি মাটি করতে করতে যারা মরতেছে, কেইসের জন্ম মাটিতে, কত মাটি খাওয়াটুই আর কত মাটি পায়খানা। যে কালের শুরু আছে শেষ নাই, বর্তমান জ্যামিতিক সংখ্যায় 70,000 বছরের সমান হবে পরকালের একদিন। দুনিয়াদার এটা খরিদ করার জায়গা, এখান থেকে যাওয়ার কথা মানব জন্ম পাশ করলো ওই ক্লাসে কি আর পরে মানব জন্ম পাশ করে গেলে অলির জন্ম। তাই এখানে গুরু কর্মটা নিজের করতে হবে। যাহার বদন দেখা মাত্র প্রাণে জাগে আনন্দ, পকেটে জড়িয়ে ধরে বাবা, এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র প্রাণে জাগে আনন্দ, পকেটে জড়িয়ে ধরে বাবা, এই তো স্বয়ং গোবিন্দ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গে, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে বাজান, উথলিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ শীতল হবে। জানো না রে ভজন হবে, জানো না রে প্রেম সোহাগে কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয় প্রাণবল হোক গোবিন্দ জেনে, কর প্রেমের আলিঙ্গনে, প্রেম সোহাগে কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন, মুখে যাহা মিঠা লাগে ছুপে দাও প্রাণ বন্ধুর ভোগে। পরাণ কান্দে চারো লেগে, পরাণ কান্দে বাজান, পরাণ কান্দে চারো লেগে, ওই রূপে ঠাকুর জানো না রে অভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন। সবচেয়ে যে গোপন কথা, যার সাথে আদান প্রদান, ওই প্রতিমার পূজা দিতে লাগে না রে ভেটকি, লাগে না রে ভেটকি, লাগে না রে ভেটকি। রাত্র যখন গভীর হয়ে যায়, একটা ছবি আপনার সামনে আসবে।
এই ছবিটা কার ছবি? আপনি যাকে নিয়ে ভাবেন আর যে আপনাকে নিয়ে ভাবে, যে আপনাকে নিয়ে ভাবে আর আপনি যাকে নিয়ে ভাবেন, এই ছবিটা আপনার সামনে আসবে। সবচেয়ে যে গোপন কথা, যার সাথে ওই মানুষ তার পূজা দিতে লাগে না রে ভেটনি, লাগে না রে ভেটনি, লাগে না রে ভেটনি। পঞ্চরস